দেখো মনে হচ্ছে না একটি গ্রামীণ প্রকৃতি বলে মনে হচ্ছে না? আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষক এবং শিক্ষার্থীরা, সবাই তোমরা কেমন আছো? শিল্পকলার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। শিল্পকলা হলো যে কাজে শিল্পীর মনের রঙের ছোঁয়া, মনের ভাবনাকে ফুটিয়ে তোলে। তো আমাদের প্রত্যেক শ্রেণীতেই কিন্তু শিল্পকলার কাজ আছে। তো শিল্পকলার কাজ হিসেবে আমরা কি কি কাজ করতে পারি সেখান থেকে একটি নমুনা আজকে আমি দেখাবো। তো আমাদের খুব সহজলভ্য একটি উপকরণ হলো মাটি। তো মাটি ব্যবহার করে আমি আগের ভিডিওতে আমার শখের হাঁড়ি তৈরি করা তোমাদের দেখিয়েছিলাম। আজকে আমি মাটির সাথে সাথে আরও কিছু সহজ উপকরণ জোগাড় করেছি আমার আশপাশ থেকেই। যেমন কিছু নারকেলের ছোবড়া আমি নিয়েছি, এই যে সামান্য কাঠি নিয়েছি, রং তুলি এবং কিছু মাটি নিয়েছি। তো শিল্পকলা হলো খুব সহজলভ্য উপকরণ ব্যবহার করে আমাদের শিক্ষার্থীরা, অর্থাৎ চারপাশের পরিবেশ থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের উপকরণ সংগ্রহ করতে পারি। সেই উপকরণগুলো ব্যবহার করে আমরা এই ধরনের শিল্পকর্মের বিভিন্ন কাজগুলো করতে পারি। তো শিল্পকর্মে যদি শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়, এক্ষেত্রে সুবিধা হবে। বিভিন্ন শিক্ষার্থীর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের সৃজনশীল প্রতিভা রয়েছে। তো তাদের এই প্রতিভার বিকাশ হবে এবং সর্বোপরি তারা কিন্তু পাঠেও মনোযোগী হবে, কারণ তারা এতে এই ধরনের কাজগুলোতে আনন্দ পায়। আজকের পরিবেশটি বেশ সুন্দর। তো আমি তোমাদের জন্য কিছু মাটি সংগ্রহ করেছি, যদিও মাটিগুলো কিছুটা অনুপযোগী, কিছুটা বালি মিশ্রিত রয়েছে। আমাদের এখানে শহরে কিন্তু উপযোগী মাটি খুবই কম পাওয়া যায়। তারপর আমি চেষ্টা করব তোমাদের একটি নমুনা ক্লাস দেখানোর। তো প্রথমেই আমি যে কিছু মাটি সংগ্রহ করেছি সেখান থেকে আমি একটি কার্ডবোর্ড ব্যবহার করব। এই যে এটি হলো আমার কার্ডবোর্ড। এই কার্ডবোর্ডের উপরে আমি আমার সৃজনশীল কাজটি দেখাবো। তো প্রথমে আমি একটি কার্ডবোর্ড নিয়েছি। আমি কিছু রঙও ব্যবহার করব। তো এবারে আমি কিছু মাটি দিয়ে এই কার্ডবোর্ডটিকে ভরাট করে নিব, অর্থাৎ একটি শীট তৈরি করে নিব মাটি দিয়ে কার্ডবোর্ডের ওপরে। আমার আসলে আজকের পরিবেশটি খুবই সুন্দর, পাখির কিচিরমিচির আওয়াজ তোমরা কি শুনতে পাচ্ছ? আসলে এমন পরিবেশে বসে তোমাদের এমন একটি ক্লাস যে দেখাতে পারছি, পিটিআইকে ধন্যবাদ। আমি কিন্তু এখন পিটিআই প্রাঙ্গণে আছি এবং এই উপকরণগুলো কিন্তু আমি পিটিআই থেকেই সংগ্রহ করেছি। আমার পাশেই কিন্তু পাখি, মুরগি, পরিবেশটি বেশ সুন্দর। অর্থাৎ শিল্পকলার কাজ করার জন্য এর চেয়ে উপযোগী পরিবেশ হতেই পারে না। তো শিল্পকলা মানে শিল্পীর মনের ভাবনা। তো আজকে আমি তোমাদের সাথে আমার মনের একটি ভাবনা দেখাবো। তো প্রথমে আমি মাটিগুলোকে, আমি প্রথমেই বলেছি এই মাটিতে কিন্তু যেহেতু আমি এই পিটিআই প্রাঙ্গণ থেকে কিন্তু এই মাটিগুলো সংগ্রহ করেছি, কিছুটা বালি মিশ্রিত আছে। যদি এগুলো একেবারে উপযোগী মাটি হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু খুব সহজেই প্রসেস করতে পারবে। তো একটু কষ্ট হচ্ছে, তারপর আমি চেষ্টা করছি মাটি দিয়ে, অর্থাৎ আমার ব্ল্যাঙ্ক শিটটি ভরাতে। যে কার্ডবোর্ডটি আমি নিয়েছি, আমি মূলত এই কাজের মাধ্যমে দেখাবো কুঁড়েঘর, অর্থাৎ গ্রামীণ পরিবেশে একটি কুঁড়েঘর দেখাবো। সাথে আমি ওই জিনিসটাকে যে কি বলে, খড়ের গাদা সম্ভবত, যেটা তোমরা শহরের ছেলেমেয়েরা কিন্তু দেখোই না, এটা গ্রামেই দেখা যায়। তো সেই খড়ের গাদার সাথে দুটি ঘর মাটির শেডের উপর আমি দেখাবো। খুব সহজেই তোমরা এটি করতে পারবে। তো আমি মাটি দিয়ে প্রথমে একটু উঁচু করে একটি শীট তৈরি করে নিচ্ছি। হ্যাঁ, আমাদের কাজটি প্রায় হয়ে গেছে। আচ্ছা, এটা কিন্তু যত্ন সহকারে করতে হবে, সতর্কতা অবলম্বন করে। তবে এই মাটিতে আমি কিন্তু সকালে বেশ কয়েকটি কেঁচো পেয়েছি এই মাটি সংগ্রহ করতে গিয়ে।
কিছুটা বিড়ম্বনায় পড়েছি। কেঁচোকে কিন্তু প্রাকৃতিক লাঙ্গল বলা হয়, কারণ এই কেঁচো নিচ থেকেই কি করে মাটিটা করে। তো যেখানে গরু দিয়ে আমরা যখন গরু দিয়ে আগে হাল চাষ করানো হতো, এক্ষেত্রে এই যে কেঁচো নিচ থেকে এই কাজটি করে প্রাকৃতিকভাবে আমাদের মাটিকে কি করছে, উর্বর করছে। তো বেশ কয়েকটা আমি কেঁচো পেয়েছিলাম। এরপর আমি মাটিগুলো সেট আপ করে নিচ্ছি। আসলে শহরে এখন মাটি পাওয়াই দুষ্কর। আমি অনেক সংগ্রহ করার চেষ্টা করেছি, তারপরও আমি আসলে না পেয়ে বাধ্য হয়ে এই মাটি দিয়ে তোমাদের কাজটি দেখাতে হচ্ছে। হ্যাঁ, আমার মোটামুটি আমি ফ্লোরটি তৈরি করে নিয়েছি। সুন্দর একটি ফ্লোর তৈরি করতে পারলে কিন্তু কাজটি ভালো হবে, এবং এই মাটি যদি শক্ত হয় সেক্ষেত্রে এটি তোমরা সংরক্ষণও করতে পারবে। আবার আমরা এখানে কিন্তু রং তুলির ব্যবহার করব। তো রং তুলির ব্যবহার কিন্তু কোনো একটি শিল্পকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। তো এই যে আমি আবার আরেকটি বিষয় হলো, মাটির যদি কোনো কিছু আমরা তৈরি করি সেক্ষেত্রে আমাদের অবশ্যই রোদে এটি ভালোভাবে শুকাতে হবে। রোদে শুকানোর পর আমরা রং দিব। তবে আজকে আমি রংটি দিয়ে দেখাবো, যেহেতু আজকে একটু মেঘলা, রোদের জন্য অপেক্ষা করলে কিন্তু আমি তোমাদের কাছে দেখাতে পারবো না। তো তোমরা চেষ্টা করো, আমার মনে হয় তোমরা আমার চেয়েও ভালো পারবে। এই যে আমি ফ্লোরটি তৈরি করে নিলাম। হ্যাঁ, এবার মাটির কাজ শেষ। আমি ব্যবহার করব কিছু কাঠ, অর্থাৎ কাঠি দিয়ে আমি সমান সাইজের কিছু কাঠি আমি নিচ্ছি। কাঠিগুলো আমি অর্থাৎ ঘরের শেপ দিয়ে কাঠিগুলো আমি মাটিতে বসিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই যে আমার গত ক্লাসে বানানো হাঁড়ি, তো আমি আরও কিছু কাঠি নিয়ে নেব। এই কাঠিগুলো আমি কিন্তু এখান থেকে সংগ্রহ করেছি। একটি ঘর তৈরি করার চেষ্টা করছি কাঠি ব্যবহার করে। এই যে কাজগুলো আমি এভাবে দেখানোর মানে হলো, আমরা কিন্তু খুব সহজ প্রাপ্য উপকরণ ব্যবহার করব। হ্যাঁ, আমাদের আশেপাশেই অসংখ্য উপকরণ আছে যেগুলো আমরা ব্যবহার করে খুব সুন্দর জিনিসপত্র তৈরি করতে পারি। তো আমার কাজটি খুব সুন্দর না হলেও আমার উদ্দেশ্য হচ্ছে আমার শিক্ষক এবং আমার শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা, যাতে এমন একটি কাজ দেখে সবাই উৎসাহিত হয়ে আমরা এমন একটি ক্লাস দেই যাতে শিশুরা তাদের বিভিন্ন চিন্তা ধারণা বা ভাবনাকে বিভিন্নভাবে ফুটিয়ে তুলতে পারে। যেমন আমার আজ সকালে মনে হলো আমি এই কাজটি করব, তো আমি কি ব্যবহার করতে পারি, যেহেতু আমার হাতের কাছে তেমন কোনো ভালো উপকরণ নেই। তো আমার ইচ্ছা হলো যে শিল্পকলার জন্য কিন্তু মাটি খুব ভালো উপকরণ। তো মাটি ব্যবহার করে আমি একটা হাঁড়ি পাতিল তৈরি করতে পারি, কিংবা ফ্লাওয়ার বেস তৈরি করতে পারি। হ্যাঁ, এই যে আমরা ঘরের শেডটি দিয়ে দিলাম। এখন পালা আমরা ছাউনি দিব। তো নারকেলের গাছের যে শিটগুলো আমি ব্যবহার করব সেগুলো আমি একটু ছাউনি আকারে কেটে নেব, যাতে ছাউনির মতো আমি বসাতে পারি। ছুরি ব্যবহারে সবাই কিন্তু সতর্ক থাকবে, ছুরি কিন্তু বিপজ্জনক। তো এক্ষেত্রে আমি ছাউনির মতো করে এই যে নারকেলের যে শিটটি পেয়েছি আমি সেটি একটু ভাঁজ করে বসিয়ে নিব। দেখতে অনেকটাই কিন্তু এই যে গ্রামে যেই ঘরগুলো আছে সেই ঘরগুলোর মতোই মনে হচ্ছে। তো আসলে উপকরণ পাওয়ার জন্য কিন্তু আমরা যে সব সময় দামি উপকরণ ব্যবহার করতে হবে এমন না। আমার ভিডিওগুলো তৈরির মূল উদ্দেশ্যই হচ্ছে আমি এটিই দেখাতে যাচ্ছি যে উপকরণের জন্য কিন্তু আমরা আমাদের প্রকৃতির থেকেই খুব ভালো ভালো উপকরণ খুঁজে পেতে পারি, এবং এই উপকরণ খুঁজতে গিয়ে প্রত্যেকটি শিশুর ভিতরে যে সৃজনশীল মনোভাবটা আরও বেশি বিকশিত হবে। এই যে দেখো
এই ছাউনিটি দেওয়াতে, আচ্ছা প্রথমে আমরা একটি কাঠি ব্যবহার করতে পারি। এইগুলো কিন্তু আমি পূর্ব পরিকল্পিত না, আমার মনে হলো, আমি চিন্তা করলাম হ্যাঁ করা যায়। হ্যাঁ আমার মনে হচ্ছে অনেকটাই ঘরের মতো মনে হচ্ছে। যদি একেবারেই ঘরের মতো মনে না হোক, তারপরও যে শিশুটি এই ধরনের বিভিন্ন সৃজনশীল কাজে অংশগ্রহণ করবে, যখন সে তার নিজের বানানো এই শিল্পকর্ম দেখবে, আসলে এই তৃপ্তি বলে বোঝানোর মতো না। তোমাদের অবশ্যই বলছি, তোমরা ছুরি ব্যবহারে কিন্তু সতর্ক থাকবে। আসলেই সুন্দর, তোমরা একটু দেখো, আসলে এটি এখনও খুব নরম। হ্যাঁ, তো এক্ষেত্রে কাঠিগুলো যদি একই সমানে কেটে নেওয়া যেত তাহলে আর একটু ভালো হতো। এই যে অনেকটাই গ্রামের যে একেবারে জীর্ণ শীর্ণ যে ঘরগুলো, সেই ঘরগুলোর মতোই মনে হচ্ছে, যেন মনে হচ্ছে বাতাস এলেই উড়ে যাবে। হ্যাঁ, বাতাস এলে ঘর উঠলেও আমরা কিন্তু আমাদের স্বপ্নকে উঠতে দেব না, আমরা প্রচেষ্টা চালিয়ে যাব। হ্যাঁ, আমি চেষ্টা করছি, আমার মনে হচ্ছে মোটামুটি একটি ঘরের শেপ আমি দিতে পেরেছি। এবার আমি একটি খড়ের গাদা বলে সম্ভবত, এই খড়ের গাদাটি দেওয়ার চেষ্টা করব। আসলে খুব সুন্দর, আসলে আমার নিজেরও খুব ভালো লাগছে এমন কিছু তোমাদের দেখাতে পেরে, আমার নিজেরও খুব ভালো লাগছে। তো আমি একটু চেষ্টা করি এখান থেকে কি খড়ের গাদাটি বানানো যাবে, আর না হলে আমি আমার আশপাশে কিন্তু বেশ উপকরণ, আমি অনেক উপকরণ দেখতে পাচ্ছি, আমি উপকরণ সংগ্রহ করতে পারবো। তো হ্যাঁ, খড়ের গাদা নিশ্চয়ই তোমরা দেখেছো আশা করি। গ্রামে যাদের বাড়ি, ওরা গ্রামের প্রায় সব বাড়িতেই কিন্তু এই ধরনের খড়ের গাদাগুলো দেখা যায়, যারা গরু পালে। অর্থাৎ খড়ের গাদা বলতে যে গরুদের ভবিষ্যৎ খাদ্য হিসেবে, সঞ্চিত খাদ্য হিসেবে খড় সঞ্চয় করে এক জায়গায় বিশেষ প্রক্রিয়ায় কিন্তু রাখা হয়। তো আমি দেখেছিলাম, চেষ্টা করব যে খড়ের গাদা মতো তৈরি করতে। ছুরি ব্যবহার করতে কিন্তু তোমরা খুবই সতর্ক থাকবে। হ্যাঁ, তো আশা করি হয়েছে, আশা করি হবে। হ্যাঁ, আমার মনে হয় কিছুটা হচ্ছে। হ্যাঁ, অনেকটাই হয়েছে, আরও কিছু দিতে পারলে ভালো হতো। আমি আমার কাছে কিছু, অর্থাৎ আমি এই ভিডিওগুলো দেখানোর উদ্দেশ্য হলো উপকরণের জন্য কিন্তু আমরা যে উপকরণ আমরা আমাদের চারপাশেই খুব সহজেই সংগ্রহ করতে পারি, চারপাশ থেকে খুব সহজে সংগ্রহ করতে পারি। এই যে আমার মনে হচ্ছে অনেকটাই, তবে একটা কাছে থাকলে খুব ভালো হতো। হ্যাঁ, অনেকটাই, হ্যাঁ আমার, হ্যাঁ জিনিসটা প্রায় তৈরি। আচ্ছা, এই যে আমি চেষ্টা করেছি খড়ের গাদার মতো তৈরি করতে, খড়ের গাদার মতো। হ্যাঁ, এরপরে আমি যাতে সোজাভাবে বসে থাকে সেই জন্য এই একটি কাঠি এখানে একটু দিয়ে নেব। এরপর আমি এটি পাশে বসিয়ে নিচ্ছি। ও মাই গড, আসলেই খুব সুন্দর লাগছে, আমার নিজেরই খুব ভালো লাগছে, নিজেরই খুব ভালো লাগছে। আসলে কি এটিকে খড়ের গাদার মতো মনে হচ্ছে? হ্যাঁ, আমরা কাঠামোটা তৈরি করেছি, প্রয়োজন হলে আমরা আরও কিছু খড় দেখাবো, আরও কিছু খড় দেব যাতে এটিকে রিয়েল মনে হয়। পাশে একটি পুকুরও দিতে পারি, অর্থাৎ পাশে এই যে আমি একটি পুকুর দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, আমরা আরেকটি কাজ করতে পারি, আমি যদি কিছু ঘাস সংগ্রহ করতে পারি।
মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের দেখানো উপকরণের জন্য কিন্তু অর্থকরী বড় ব্যাপার নয়। তুমি চাইলেই যে কোনো উপকরণ ব্যবহার করে কিন্তু তোমার যে কোনো শিল্পকর্মের চিহ্ন রাখতে পারো। এই যে আমি কিছু ঘাস নিয়ে আসলাম, তো গ্রামীণ পরিবেশে ঘাস থাকবে না এমনটা তো হতে পারে না, তা আমি ঘাসগুলোকে একটু ছোটো করে নিই। ছুরি ব্যবহারে তোমরা অবশ্যই সাবধান থাকবে। এটা ঠিক যে ঘাসগুলো তো বেশিক্ষণ রাখা যাবে না, তারপরেও কিন্তু আমরা যে ছবিটি বানিয়েছি সেটিকে কিন্তু মানে একটি অপূর্ব সুন্দর লুক দিচ্ছে। দেখো ঘাসগুলো বসানোর সাথে সাথে কেমন একটা খুব প্রাকৃতিক বলে মনে হচ্ছে। আসলেই যে এই শিল্পকর্মটি দেখে আমার নিজেরও খুব ভালো লাগছে। আমি চিন্তা করেছি কিন্তু কল্পনাও করিনি যে আসলেই বিষয়টি এমন সুন্দর হতে পারে। তো হালকা পাতলা আমরা একটু রং দিয়ে নেব। তো আমরা সবুজ, যেহেতু প্রকৃতি, আমরা একটু সবুজ ব্যবহার করি। এরপরে আমার মনে হচ্ছে অনেকটাই কিন্তু প্রাকৃতিক বলে মনে হচ্ছে। হ্যাঁ, এবার আমরা এখানে আরও বেশ কিছু রং তুলি ব্যবহার করতে পারি। দেখো হাতের কাছে পাওয়া সহজ উপকরণ দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর একটি শিল্পকর্ম তৈরি করেছি। তোমাদের আর একটু কাছ থেকে দেখাই। দেখো মনে হচ্ছে না একটি গ্রামীণ প্রকৃতি বলে মনে হচ্ছে না? আরও কাছ থেকে খুব ভালোভাবে দেখতে পারো। তো মাটিটি যদি উপযোগী হয় তাহলে এই মাটি শক্ত হয়ে যাবে, তোমরা আরও বিভিন্ন ধরনের রং ব্যবহার করতে পারবে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।